রণক্ষেত্রে যখন বারুদের গন্ধ আর আকাশচুম্বী ধোঁয়া, তখন পর্দার আড়ালে ঘনিয়ে আসছে অন্য এক সংকট। যে দম্ভ আর শক্তিতে বিশ্ব শাসন করেছিল আমেরিকা, সেই অস্ত্র ভাণ্ডারে কি এবার টান পড়ল? ইরানের ধুধু মরুভূমিতে মাত্র ৩৮ দিনের লড়াইয়ে যে পরিমাণ অর্থ ও অস্ত্র ভস্মীভূত হয়েছে তা ভাবলে শিউরে উঠছে খোদ পেন্টাগন। প্রথম 2 দিনেই ছাই হয়ে গেছে $5.6 বিলিয়ন গোলাবারুদ। হ্যাঁ, ঠিকই শুনেছেন। স্বাধীন পর্যবেক্ষক সংস্থাগুলোর দাবি, এই যুদ্ধবিলাসের জেরে আমেরিকার পকেট থেকে খসে গেছে প্রায় $35 বিলিয়ন। প্রতিদিন গড়ে $1 বিলিয়ন ধাক্কা সইতে হচ্ছে ওয়াশিংটনকে। ট্রাম্পের এই পছন্দের যুদ্ধ কি তবে সুপার পাওয়ারের দেউলিয়া হওয়ার সংকেত? পেন্টাগনের অভ্যন্তরীণ রিপোর্ট ফাঁস করেছে এক বিস্ফোরক তথ্য, যেটা মাহাক মিসাইলকে ধরা হয় মার্কিন নৌবাহিনীর মেরুদণ্ড। সেই 1000টি মিসাইল ইতোমধ্যেই ব্যবহার করা হয়েছে, অথচ বছরে আমেরিকা তৈরি করে এর মাত্র 10 ভাগের 1 ভাগ। অন্যদিকে আকাশ প্রতিরক্ষার ঢাল 1200টি প্যাট্রিয়ট মিসাইলও ফুরিয়ে এসেছে। একটির দাম যেখানে $4 মিলিয়ন, সেখানে যুদ্ধের ময়দানে যেন টাকার বৃষ্টি হচ্ছে। সবচেয়ে আশঙ্কাজনক তথ্যটি হল JASSM-ER মিসাইল নিয়ে। মার্কিন স্টকে থাকা 1500টি মিসাইলের মধ্যে 1100টি ইতোমধ্যে ইরানের উপর নিক্ষেপ করা হয়েছে। এই দূরপাল্লার মিসাইলগুলো শত্রুপক্ষের দুর্ভেদ্য ঘাঁটি ধ্বংস করতে সক্ষম। এখন প্রশ্ন উঠছে, যদি আজ রাশিয়া বা চীন আক্রমণ করে, তবে পাল্টা দেয়ার মতো ব্রহ্মাস্ত্র কি অবশিষ্ট আছে জো বাইডেনের উত্তরসূরির কাছে? সেনা অধিকারীরা নিউ ইয়র্ক টাইমসকে জানিয়েছেন, তারা প্রায় 13,000 লক্ষ্যে আঘাত হেনেছেন, কিন্তু প্রতিটি লক্ষ্যবস্তু গুড়িয়ে দিতে একাধিকবার হামলা চালাতে হয়েছে। সমর বিশারদ মার্ক ক্যানসিয়ান সতর্ক করে বলছেন, যুদ্ধের আগে থেকেই অস্ত্রের মজুদ কম ছিল, আর এখন তা তলানিতে। এই শূন্যস্থান পূরণ করতে সময় লেগে যেতে পারে কয়েক বছর। আমেরিকার নজর এখন মধ্যপ্রাচ্যে নিবন্ধ থাকলেও ড্রাগনের দেশ চীন আর ভালুকের দেশ রাশিয়া কিন্তু ওত পেতে আছে। এশিয়া এবং ইউরোপের কমান্ড থেকে অস্ত্র এনে ইরানে ঢালছে আমেরিকা। এর ফলে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আমেরিকার প্রভাব এখন সবচেয়ে দুর্বল। এই সুযোগকে হাতছাড়া করবে বেইজিং। ওয়াশিংটনের চিন্তার ভাঁজ এখন কপালে নয়, সামরিক মানচিত্রে। এদিকে হোয়াইট হাউস অবশ্য সব দায় ঝেড়ে ফেলতে চাইছে। প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সাফ জানিয়ে দিয়েছেন, এই খবর ভিত্তিহীন। তার দাবি, আমেরিকা বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী এবং তাদের অস্ত্রাগার ফুল লোডেড। কিন্তু পেন্টাগন যখন কংগ্রেসের কাছে হাত পাতছে যুদ্ধের রসদ জোগাতে, তখন কি এই বিবৃতি কেবলই ড্যামেজ কন্ট্রোল?